إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمدا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين صلى الله تعالى عليه وبارك وسلم تسليما دائما كثيرا وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته والناس أجمعين ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه واتبع ملته وقتدى أثره إلى يوم الدين أما بعد فإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين نحمده ونصلي على رسوله الكريم وبعد যাবতীয় তারিফ প্রশংসা গুণগান এবং সিজদায়ে শুকর আমরা সকলেই সর্বদা আদা করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অফুরন্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন, অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন। যে নিয়ামত সমূহের হিসাব করা, গণনা করা কোনোদিনই কারোর পক্ষে সম্ভব নয়। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে উত্তম নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি করে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার দ্বীনের উপর কায়েম এবং দায়েম রেখেছেন।
এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমরা সেজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটি বড় নিয়ামত, সেটি হচ্ছে সুস্থতা। অনেকেই উপস্থিত আমরা যারা এখানে, অনেকেই অসুস্থ, তারপরেও তুলনামূলক অনেক ভালো আছি আমরা, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আপনি একটু হসপিটালে যান, আপনি একটু একটা ক্লিনিকে যান, সেখানে দেখেন কত মানুষ কত রকমের সমস্যায় জর্জরিত। অনেক মানুষের শরীরের দিকে, চেহারার দিকে তাকানোরও কোনো সুযোগ নেই, এমন অবস্থায় আছে, পড়ে আছে সেই হসপিটালের বেডে। এমনকি বেড নাই, বারান্দায় পড়ে আছে, এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে। আল্লাহ যে আমাদেরকে তার চেয়ে ভালো রেখেছেন এবং আজকে এই মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন, এটাও একটি বড় নিয়ামত। সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, সর্বকালের সর্বসেরা নবী এবং মানব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পাঠ করি অগণিত দরুদ এবং সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপরে, খাস করে সর্বশেষ নবী, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ আমরা যারা নবীর অনুসারী, আমাদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারা বর্ষণ করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দক্ষিণ খুলশীর অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের, আমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আল্লাহর কাছে আজকের খুতবা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে পাশাপাশি এই সূরারই আরো কয়েকটি আয়াতকে সামনে রেখে আমি আজকের খুতবা পেশ করার ইচ্ছা পোষণ করছি। সূরাটি হলো, যে সূরা থেকে আয়াতে কারিমা পাঠ করেছি, সূরা আল হুজুরাত। যারা কোরআন তেলাওয়াত করে থাকেন তারা জানেন সূরাটির নাম সূরা আল হুজুরাত। কোরআনুল কারীমের 49তম সূরা, সিরিয়ালে 49তম সিরিয়ালে রয়েছে। এই সূরা দুটোর, এই সূরাটির আগে রয়েছে সূরা আল ফাতহ এবং তার আগে রয়েছে সূরা মুহাম্মদ। 47 এবং 48তম সূরা, সূরা মুহাম্মদ এবং সূরা আল ফাতহ, এই দুটো সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আলোচনা করেছেন এবং যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আলোচনা করে সারা বিশ্বের একটা সংশোধনের আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইঙ্গিত করেছেন। বিশ্বকে পরিমার্জিত করা, বিশ্বকে সংশোধন করা, এটি ছিল সেখানের আলোচনার মূল বিষয়। আর এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি, আমরা এই প্রত্যেককে আত্মসংশোধনের মাধ্যমে নিজ পরিবারকে সংশোধন করা, পাশাপাশি সমাজকে সংশোধন করা, সমাজকে পরিচালনা করা, সমাজকে দূষণমুক্ত করা এবং যে সকল কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় সেই সকল বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখা নিয়ে আলোচনা করেছেন মহান রব্বুল আলামিন অত্র সূরা, অর্থাৎ সূরা আল হুজুরাতে। তাহলে বিষয়বস্তু এইভাবে আমরা বলতে পারি যে সামাজিক শৃঙ্খলাবোধের কারণসমূহ অথবা সামাজিক বিশৃঙ্খলার বিষয়গুলোকে রোধ করার কারণসমূহ, এইভাবে আমরা এই বিষয়বস্তুকে বলতে পারি। যে সকল কারণে সমাজের মধ্যে, বা আর একটু আগে থেকে যদি আমি আসি, পরিবারের মধ্যে, অতঃপর সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, কি কারণে দেখা দেয় এবং সেই কারণগুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য মহান রব্বুল আলামিন অত্র সূরায় আলোকপাত করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এই ব্যাধিটি সর্বত্র বিরাজমান। একটা পরিবারে
সুখ নাই, শান্তি নাই, শৃঙ্খলা নাই। অনুরূপ দেখা যাচ্ছে সমাজে, প্রতিটি সমাজে কেন এই অশান্তি, কেন এই বিশৃঙ্খলা, কেন এই সমস্যা, এগুলো আমাদেরকে কারণ আগে উদ্ঘাটন করতে হবে এবং সেই সমস্যার কি সমাধান সেটা খুঁজে বের করতে হবে এবং সেই মোতাবেক যদি আমরা আমাদেরকে পরিচালনা করতে পারি তাহলে আশা করা যায় তুলনামূলক সমাজে এবং পরিবারে বিশৃঙ্খলাগুলো কম হবে এবং শান্তি কিছুটা হলো বিরাজ করবে ইনশাআল্লাহ। তা আমি আলোচনায় যেতে চাচ্ছি। প্রথমে যে আয়াতে কারিমা পাঠ করেছি আমি আরেকটু বলে নিচ্ছি। সূরাটি 49তম সূরা। সূরায় সর্বমোট 18টি আয়াত রয়েছে, মাত্র 18টি আয়াত। এই আয়াতটি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 6 নম্বর আয়াত, মাঝখানে 2-1টি আয়াত বাদ দিয়ে আমি আবার আয়াত থেকে আলোচনায় ফিরে আসব। এই 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মানব সকল যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনদেরকে পছন্দ করেন, মুমিনদেরকে আদর করে সোহাগ করে এই সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় সম্বোধন করেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মানব যারা তোমরা কি করেছো? ঈমান এনেছো। বা সরাসরি আমরা অর্থ করি হে ঈমানদারগণ, হে মুমিনগণ। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলেন যারা ফাসিক, পাপাচারী, যারা পাপ কার্যের সঙ্গে বেশি সম্পৃক্ত, যারা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গেছে, আল্লাহর আনুগত্যের দ্বারা কোনো তোয়াক্কা করে না, কোরআন হাদিসকে তারা মানে না, মনে যা চায় তাই করে, এরাই হচ্ছে পাপাচারী, এরাই হচ্ছে ফাসিক। আল্লাহ বলেন কোনো ফাসিক ব্যক্তি, কোনো পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে যদি তোমাদের কাছে আসে, ইন জাআকুম ফাসিকুন, যদি তোমাদের কাছে আসে কোনো ফাসিক বিনাবাইন, কোনো সংবাদ নিয়ে, কি করতে হবে? ফাতাবায়ানু, আল্লাহ বলেন যে ভালো করে যাচাই বাছাই করবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টির এটা একটা কারণ। কি? একজন এসে বলে দিল যে আপনার ছেলে এই করেছে, আপনার মেয়ে এই করেছে, আপনার স্ত্রী এই করেছে, আপনার ভাই এই করেছে। আপনি বিশ্বাস করলেন, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন, বিশ্বাস করার পর একটা প্রতিশোধও আপনি নিলেন। অনেক সময় পুরুষেরা স্ত্রীদেরকে তালাকও দিয়ে দেয়। একটা ভুল, ভ্রান্ত বা মিথ্যা সংবাদের ভিত্তিতে যেই স্ত্রী তার জীবনের সবচেয়ে মূল্যবান সঙ্গিনী, তার ব্যাপারেও একটু দ্বিধা না করে, একটু যাচাই বাছাই না করে সঙ্গে সঙ্গে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিচ্ছে। পরবর্তীতে জানতে পারল বিষয়টি সম্পূর্ণ সাজানো, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা। তখন সে যদি বিবেকবান হয় যে কাজটি করলো, নিশ্চয়ই তার অনুতপ্ত হতে হবে, নিশ্চয়ই তাকে অনুসূচিত হতে হবে, অনুশোচনা করতে হবে বা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুমিন বান্দাদেরকে বললেন, কোনো পাপাচারী, কোনো ফাসিক ব্যক্তি কোনো যদি সংবাদ পরিবেশন করে তোমাদেরকে, ফাতাবায়ানু, আল্লাহর নির্দেশ প্রত্যেকের উপর, আমাদের প্রত্যেকের উপরে, তোমরা যাচাই বাছাই করবে, তোমরা পরীক্ষা নিরীক্ষা করবে যে যে সংবাদটা নিয়ে আসলো সেটা কি সত্য কি মিথ্যা, ভালো করে আগে দেখবে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করার আগে। কেন সেটা বলে দিলেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন,
ওই সংবাদের ভিত্তিতে যেই কওম সম্পর্কে, যেই জাতি সম্পর্কে বা যেই ব্যক্তি সম্পর্কে এ মিথ্যা তথ্য দিল, সংবাদ পরিবেশন করলো, তার উপরে তুমি কোনো অ্যাকশন নিয়ে বা তার উপরে কোনো ব্যবস্থা গ্রহণ করে তুমি অজ্ঞতাবশত যদি গ্রহণ করো, তাহলে কি হবে? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই অজ্ঞতাবশত যাচাই বাছাই না করে যে প্রতিশোধ তুমি গ্রহণ করলে বা ব্যবস্থা গ্রহণ করলে, এর ব্যাপারে তুমি অনুতপ্ত হওয়ার পূর্বে তুমি কি করবে? যাচাই বাছাই করে নিবে। অর্থাৎ তুমি অনুতপ্ত তোমাকে হতে না হয়, তোমাকে লজ্জিত হতে না হয়, তোমাকে সরি বলতে না হয়, তোমাকে ক্ষমা প্রার্থনা করতে না হয়, এই জন্য তার আগে তোমার দায়িত্ব হচ্ছে তুমি কি করবে? যাচাই বাছাই করে নিবে। তাহলে সমাজে অথবা পরিবারে বিশৃঙ্খলা, অশান্তি বিরাজ করার এটি একটি কারণ যে আমরা প্রত্যেকেই যারা একটা পরিবারের সঙ্গে সম্পৃক্ত আছি, আমাদের পরিবার সম্পর্কে আপনি একটু আলাদা থাকেন, কোথাও চাকরি স্থলে বা ব্যবসার স্থলে আপনি একটু দূরে থাকেন, সেখানে যে একটা সংবাদ বলে দিল বাড়ির পরিবারের, আপনি সেখানে বসে একটা ব্যবস্থা গ্রহণ করে নিলেন, যে ব্যবস্থাটা ছিল কি? আত্মঘাতী ব্যবস্থা। এই জন্য পরবর্তীতে আপনাকে অনুসূচিত হতে না হয়, অনুতপ্ত হতে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ভালো করে যাচাই বাছাই করে নেওয়ার। তাহলে বিশৃঙ্খলার সৃষ্টির এটি একটি কারণ যে সমাজের মধ্যে কিছু মানুষ কিন্তু সবসময় থাকে, সব সমাজেই বা আশেপাশে থাকে, যে একটা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি কিভাবে করা যায়, ওরা একটু ভালো চলছে, একটু শান্তিতে চলছে, ওদেরকে কিভাবে অশান্তিতে নিমজ্জিত করা যায়, এই অপচেষ্টায় কিছু লোক থাকে। সেই জন্য তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বন তথা তারা যদি এরকম কোনো মিথ্যা বানোয়াট কোনো কিছু বলে, সেটিকে যাচাই বাছাই করে নিতে বলছেন। যদি আমরা করে নেই, তাহলে পরিবারের মধ্যে অথবা সমাজের মধ্যে কি হবে না? ইনশাআল্লাহ বিশৃঙ্খলা বা অশান্তি দেখা দিবে না। অতঃপর আমি যাচ্ছি 9 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما। মুমিনদের দুটো দল যদি তারা বিবাদে লিপ্ত হয়, গোলমালে লিপ্ত হয়, হচ্ছে না? মুমিন মুমিন, মুসলিম মুসলিম, তারা কোনো বিষয় নিয়ে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, গোলমাল হচ্ছে, এই সমাজের সঙ্গে ওই সমাজ, এই বাড়ির সঙ্গে ওই বাড়ির, এভাবে গোলমাল হচ্ছে। তারা কারা? গোলমাল যারা করতেছে মুমিন ব্যক্তি বা মুসলিম ব্যক্তি। এমনটা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পক্ষকে, দুটো দলে বিভক্ত হয়ে গেছে দুই সমাজের, মনে করুন, কিন্তু কিছু লোক তারা এই দুটো কোনো দলের সঙ্গেই সম্পৃক্ত হয়নি, তারা নিউট্রালে আছে, তারা নিরপেক্ষ অবলম্বন অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় পক্ষকে নির্দেশ দিচ্ছেন, ফাআসলিহু বাইনাহুমা। দুটো দল যখন গোলমালে লিপ্ত হবে, বিবাদে লিপ্ত হবে, তৃতীয় পক্ষকে বলছেন ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝে মীমাংসা করে দাও। এটা তৃতীয় পক্ষের কাজ। ভাইরা আমার, এই রোগগুলো আজকাল সর্বত্রই বিরাজমান, গোলমাল হচ্ছে, কিন্তু যাদেরকে বলা হলো তোমরা কি করো? মীমাংসা করে দাও, এটা কিন্তু কম হচ্ছে। অনেক জায়গায় অনেক মানুষ গোলমাল করতেছে, বাকি যারা কোনো পক্ষে নেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করে থাকে। অনেক জায়গায় দেখা যায় কি করে? নীরব ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, বরং আরো লাগুক, বিষয়টা আরো জটিল হোক, এরকম মনে মনে অনেকে কামনাও করে, যে যত পারিস তত কর, এরকম মনে মনে কামনা করে তারা নীরবতা ভূমিকা পালন করে, নীরব ভূমিকা তারা পালন করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝে তোমরা কি করবে? মীমাংসা করে দিবে, তাদেরকে এই গোলমালে এগোতে দিবে না, বেশি যেন অগ্রসর হতে না পারে তৃতীয় পক্ষের, সেটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আরো সুন্দর করে বলে দিচ্ছেন,
فإن بغت إحداهما على الأخرى, দুটো দল সমান না, একটা একটু দুর্বল আর একটা সবল। সবল দল দুর্বলের উপরে বাড়াবাড়ি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে। আল্লাহ বলে দিচ্ছেন ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আল্লাহর যে বিধান, আল্লাহ কি বিধান করে দিলেন? তৃতীয় পক্ষকে মীমাংসা করতে বললেন। এই মীমাংসার দিকে আসতেছে না, একটা দল আরেকটা দলের উপরে বাড়াবাড়ি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে। তখন তৃতীয় পক্ষকে আল্লাহ নির্দেশ দিলেন ফাকাতিলু, ওদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। যারা সীমা লঙ্ঘন করতেছে, যারা বাড়াবাড়ি করতেছে, যারা এই মীমাংসা বা ফয়সালাকে মানতে চাচ্ছে না, তাদের বিরুদ্ধে তোমরা কি করো? লড়াই করো, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না আল্লাহর এই বিধানের দিকে তারা ফিরে আসবে বা প্রত্যাবর্তন করবে, ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে যা করার তাই করবে। তৃতীয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে দিলেন। এরপর বলছেন فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا। আল্লাহ বললেন যে ওরা যদি আল্লাহর বিধানের দিকে ফিরে আসে, যারা বাড়াবাড়ি করছিল, বেশি সীমা লঙ্ঘন করছিল, ওরা যদি ঠিক আছে আপনারা যে ফয়সালা করে দিচ্ছেন আমরা ফয়সালা মেনে নিব, এদিকে যদি আসে, তাহলে এই তৃতীয় পক্ষকে আল্লাহ বলছেন ফাসলিহু বাইনাহুমা বিল আদল, ইনসাফের সঙ্গে তোমরা ফয়সালা করবে। ভালো করে খেয়াল করবেন, তৃতীয় পক্ষকে শুধু ফয়সালা করতে বলেন নাই, তাদের মর্জি মতো ফয়সালা করতে বলেন নাই, কোনো পক্ষপাতিত্ব করে ফয়সালা করতে বলেন নাই। বলেছেন ফাসলিহু বাইনাহুমা বিল আদল, ইনসাফের সঙ্গে ফয়সালা করবে, ওয়া আকসিতু, এবং ন্যায় বিচার করবে। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? কোরআনুল কারীম নাজিল যদিও সেই ১৫০০ বৎসর পূর্বে করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, মানুষ যা কিছু করবে, সবকিছু কি আল্লাহর জ্ঞানে আছে। মানুষ যে পক্ষপাতিত্ব করে, মানুষ যে এই ঘুষ খেয়ে বা কিছু সুবিধা ভোগ করে মানুষ নয় ছয় করে বা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, জানতেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মীমাংসা তো করবে কিন্তু ইনসাফের সঙ্গে, এবং সেখানে ন্যায় বিচার করবে, কোনো পক্ষপাতিত্ব তোমরা করতে পারবে না। আজকে কিন্তু আমরা দেখতেছি যে ওই একটু আগে যে কথাটি বললাম, কিছু লোক আছে নীরবতা পালন করে, নীরব ভূমিকা পালন করে, আবার কিছু আছে লাগতেছে ভালো করে লাগুক, তারপরে তারা ফয়সালা করবে কি করে? কিছু সুবিধা ভোগ করে। বহু জায়গায় আছে, আমরা অনেকেই ভুক্তভোগীও বটে, যে ঠিক আছে গোলমাল হয়েছে, আমরা মীমাংসা করে দিচ্ছি, এই দিতে হবে, এই লাগবে। হ্যাঁ, এইভাবে তারা একটা পক্ষ চান্স নিয়ে থাকে, এবং তারা সেই চান্সের সুবাদে তারা অনেক কিছু করে থাকে। কিন্তু আল্লাহ বলে দিলেন যে ওয়া আকসিতু, তোমরা ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন। যারা ন্যায় বিচারকারী তাদেরকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। 7 ব্যক্তির লোক, 7 শ্রেণীর লোক, 7 শ্রেণী বা 7 প্রকারের লোক আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তিনি আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে কি করবেন? ছায়া দান করবেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। তার মধ্যেই হচ্ছে ন্যায় বিচারক। আজকে অনেক বিচারক নিজের পক্ষ থেকে বিচারক সেজে যায়, রাষ্ট্র করে নাই, এলাকা করে নাই, সমাজও করে নাই, গায়ে মানে না আপনি মরল, বহু জায়গায় আছে। তারা নিজেরা কি বিচারক সেজে যাচ্ছে, এবং তারা সেই তাদের সুবিধা মতো তারা বিচার ফয়সালা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 7 শ্রেণীর লোকদেরকে যে ছায়া দিবেন, তার মধ্যে এক প্রকার হচ্ছে ইমাম আদিল, ন্যায় বিচারক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন
আল কুদাতু সালাসাতুন, বিচারক তিন প্রকারের। বিচার কার্যাদি যারা সম্পাদন করে তারা তিন প্রকারের। এক প্রকারের হচ্ছে ফিল জান্নাহ, তিন প্রকারের মধ্যে এক প্রকারের সে কি করবে? জান্নাতি হবে, সে জান্নাতে যাবে। আর বাকি দুই শ্রেণীর যাবে কোথায়? জাহান্নামে। জান্নাতে কে যাবে? জান্নাতে যাবে ওই বিচারক, বিচার সম্পর্কে তার জ্ঞান আছে, বিচার সম্পর্কে কোন নীতিমালায় বিচার করতে হবে সেই জ্ঞান তিনি রাখেন এবং সেই মোতাবেক অর্থাৎ সঠিকভাবে আদল এবং ইনসাফের সঙ্গে তিনি বিচার ফয়সালা করেছেন। ফাহুয়া ফিল জান্নাহ, সে যাবে জান্নাতে। ভালো করে মনে রাখবেন, অনেকেই আমরা তো ওই যে কথাটি বললাম, গায়ে মানে না আপনি মরল, হ্যাঁ, বিচারক বানায় নেই, নিজেই বিচারক সেজে যাচ্ছে। অনেক লোক সেজে সেখানে তার মর্জি মতো সে কি করতেছে? বিচার করতেছে। ক্ষমতা আছে, সেই ক্ষমতার প্রয়োগ সে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরকালে ছাড়বেন না। সেই জন্যই বিশ্বনবী বলে দিলেন যে আল কুদাতু সালাসাতুন, বিচারকরা তিন প্রকারের। এক প্রকারের সে জান্নাতে যাবে, সে হচ্ছে বিচার কার্যাদির জ্ঞান রাখে এবং সেই সঠিক জ্ঞান মোতাবেক সে নিরপেক্ষ বিচার সম্পাদন করে ওই ব্যক্তি ফাহুয়া ফিল জান্নাহ, জান্নাতে যাবে। আর যারা জাহান্নামে যাবে তার মধ্যে দুই প্রকার, তারা দুই প্রকারের। এক প্রকার হচ্ছে যে হক জানে, কোনটা হক, কিভাবে বিচার ফয়সালা করতে হবে সেটা জানে, জেনেও কি করলো? সেখানে অন্যায়ভাবে বিচার করলো, জেনেও অন্যায়ভাবে বিচার করেছে। ফয়সালাটা দেওয়া ছিল এই পক্ষে, এই পক্ষের দিকে ফয়সালা হওয়ার কথা ছিল, রায় দেওয়ার কথা ছিল, কিন্তু না, ওখানে তার আপনজন আছে বা কোনো ক্ষমতাধর লোক আছে, কোনো সমস্যা হতে পারে, তাদের বিরুদ্ধে ফয়সালা দিলে এই জন্য তাদের পক্ষে দিয়ে দিল। সে কি করলো? অন্যায় কাজ করলো। হক জেনেও হক মোতাবেক ফয়সালা করলো না, এই ব্যক্তি জাহান্নামে, জান্নাতে সে যেতে পারবে না। আরেক ব্যক্তিকে বিচার কার্যাদি সম্পর্কে জ্ঞান নাই, বিচার কিভাবে করতে হবে, চুরি করছে, এখন হাত কাটতে হবে, কোন হাত কাটতে হবে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, এমনি সে নিজ ক্ষমতায় এগুলো করে যাচ্ছে। তো এই যে জ্ঞান নাই, এই জ্ঞান না থাকার কারণে সে এই দায়িত্ব পালন করার প্রেক্ষিতে তাকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কাজ করা থেকে মাফ করুন। তাহলে এইখানে যে জিনিসটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, সমাজে এই যে বিশৃঙ্খলা যে সকল কারণে দেখা দেয়, সেটাকে নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধি নিষেধ বা নীতিমালা করে দিয়েছেন, কিন্তু সেটা আমরা কি করতেছি না, সেইভাবে প্রয়োগ করতে পারতেছি না, যে কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা থেকেই যাচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। সুতরাং এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওই তৃতীয় পক্ষকে বলছেন যে তোমরা তোমাদের ভাইদের মাঝে ফয়সালা করে দাও। আর কি করবে? এই ফয়সালা করতে যে আল্লাহকে ভয় করবে। এটা মনে করো না যে তুমি আজকে দুনিয়ার বিচারক, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, তোমার আর কোনো জবাবদিহিতা থাকবে না, এটা তুমি মনে করবে না, বরং তোমার এই দায়িত্ব পালনের পাশাপাশি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমার প্রতি দয়া করা হয়, রহমত বর্ষণ করা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলতেছেন, যে কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় বা সমাজ থেকে শান্তি দূর হয়ে যায়। সেটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল আয়া। আল্লাহ বলেন যে হে মুমিনরা, তোমাদের কোন সম্প্রদায় অন্য সম্প্রদায়ের জন্য উপহাস না করে, ঠাট্টা বিদ্রূপ না করে। আছে না মানুষের মধ্যে? আল্লাহ তো এমনি বলেন নাই, মানুষের মধ্যে আছে, সমাজে সমাজে, গোত্রে গোত্রে, বংশে বংশে একটা রেশারেশি, একটা দোষারোপ, এগুলো আছে। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন,
কোনো জাতি, কোনো গোত্র, কোনো কওম অন্য কওমের, অন্য গোত্রের, অন্য জাতির জন্য তাদেরকে নিয়ে উপহাস না করে, ঠাট্টা না করে, বিদ্রুপ না করে। অনুরূপভাবে, এটা তো পুরুষদের ব্যাপারে বললেন, অনুরূপভাবে কোনো নারী সম্পর্কে যেন বিদ্রুপ না করে, উপহাস না করে। মানুষের মধ্যে তো পুরুষ নারী সকলেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর ব্যাপারে আবার কেন ভিন্নভাবে বললেন? এই জন্য বললেন, এই কাজগুলো একটু নারীদের মধ্যে বেশি হয়ে থাকে। একের ব্যাপারে অন্যের দোষারোপ করা, বিভিন্ন এইভাবে মন্তব্য করা, এটা মা বোনদের মাঝে বেশি করে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আলাদাভাবে বললেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, যারা উপহাস করতেছো অন্য কওম সম্পর্কে, হতে পারে তারা তোমাদের চেয়ে উত্তম। যে নারী অন্য নারী সম্পর্কে উপহাস করে, বিদ্রুপ করে, তার চেয়ে, এই উপহাসকারিনীর চেয়ে সে হয়তো উত্তম হতে পারে। আল্লাহ বলে দিলেন, সুতরাং কেউ কারোর ব্যাপারে কোনো উপহাস করবে না, কেউ কারোর ব্যাপারে কোনো বিদ্রুপ করবে না, ঠাট্টা করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং একে অপরকে নিন্দা করবে না। যে কোনো মানুষকে কি পরস্পরকে নিন্দা করবে না, যে আমি তোমার চেয়ে ভালো, আমি অমুক বংশের, ইত্যাদি ইত্যাদি, এটা করবে না। আর কি, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডাকবে না, মন্দ নামে ডাকবে না। প্রত্যেকের মা বাবা তাদের পছন্দ মতো সেই নামটা অনেক সময় অর্থবোধক হয় না, অনেক সময় ইসলামী হয় না, কিন্তু তাদের পছন্দ মতো তো রাখে। মা বাবা ইচ্ছা করে অপছন্দের নাম রাখে না। কিন্তু মানুষ যখন ডাকার সময় সেই নামটাকে বিকৃত করে অনেক সময় ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, বিকৃত করে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, এবং বলেছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে অন্য কাউকে মন্দ নামে ডাকা এটা অত্যন্ত অন্যায়ের কাজ, গুনার কাজ, পাপের কাজ। যেমন আমরা অনেক সময় বলি না, আরে ওটা তো চোরের পুত্র, চোরের নাতি, ওর দাদাই ছিল, ওর বাবাই ছিল, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মানুষকে কিন্তু সম্বোধন করে থাকে। ভাইয়ের আমার, এখানে আমি যে জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি, এই সকল কারণে অনেক সময় দেখা যাচ্ছে সমাজে অনেক রকমের বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়, অনেক বড় ধরনের গোলমাল হয়ে যায়। আমার বাস্তবতায় আমি দেখেছি যে দুইজন অন্তরঙ্গ বন্ধু, ছোটবেলা থেকে তাদের খুব সুসম্পর্ক, একসাথে তারা ব্যবসা করে, একসাথে তারা উঠা বসা করে, চলাফেরা করে সব সময়। কিন্তু একজন আরেকজনের পুত্রকে, একজন বন্ধু আরেক বন্ধুর ছেলেকে এমনি রহস্য করে, দুষ্টামি করে, তামাশা করে বলেছে, যারে তোর বাবাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। আমি একটু বাস্তব ঘটনা বলতেছি, কিন্তু এটা আমার এলাকায় ঘটেছে এক সময়। এই যে তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তোর বাবা ওখানে চুরি করেছিল বলছে, কিন্তু সম্পূর্ণ রহস্য করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। এরপরে কি হলো, এটা যখন দেখা গেল সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, তখন মারামারি হলো, মামলা মোকদ্দমা হলো, জেল খাটলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অত্যন্ত দয়াবান। মানুষ যেন অহেতুক কোনো সমস্যায় পতিত না হয়, এবং যে সকল কারণে হতে হয় বা হয়ে থাকে সেগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে এই আয়াতগুলোকে সতর্ক করে দিলেন। তার এটা একটা, যে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করবে না, উপহাস করবে না, এবং নিন্দা করবে না, খারাপ নামে ডাকবে না। এই হচ্ছে এই আয়াতের এই কয়েকটা উল্লেখযোগ্য দিক। এরপর আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, যারা এই সকল কাজ করার পরে তারা তওবা করবে না, এই সকল কাজ থেকে তারা নিবৃত্ত হবে না, এই সকল কাজ থেকে যারা ফিরে আসবে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, এরাই হচ্ছে জালেম।
এরা জালেম। কোন দিক থেকে? নিজের নফসের উপরে এরা জুলুম করতেছে, এরা সমাজের উপরে জুলুম করতেছে, এরা অন্য মানুষের উপরে জুলুম করতেছে। এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যারা জুলুম করে থাকে তাদের ব্যাপারে বলেছেন, ইয়াকুমুজ যুলমা, তোমরা জুলুম করা থেকে বিরত থাকবে। ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে যারা জুলুম করবে তারা অন্ধকারে নিমজ্জিত হবে, শুধু অন্ধকার অন্ধকারে। দেখবে তারা সেখানে কোনো আলোকবর্তিকা পাবে না, আলোর সন্ধান তারা পরকালে পাবে না। সতর্ক করে দিয়েছেন এরা হচ্ছে জালেম, জালেমদের এই পরিণতি হবে। এবং এই সকল কারণে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে, বিশেষ করে মুমিনদেরকে বিরত থাকার জন্য আল্লাহ এখানে নির্দেশ করেছেন। এরপরের আয়াতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকবে। বেশি বেশি ধারণা করা থেকে তোমরা কি করবে? বিরত থাকবে। কোন ধারণা? অন্য সম্পর্কে, অন্যের সম্পর্কে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকবে। শহর বন্দরে একজনের সঙ্গে আরেকজনের পরিচিতি তুলনামূলক কম থাকে। গ্রামে, একটা বিশাল গ্রাম, সকলেই সকলকে চিনে, যেটা শহরে কিছুটা কম হয়। এগুলো গ্রামগঞ্জে এই আলোচনাগুলো একটু বেশি হয়, যে ওই অমুক ব্যক্তি, এর তো ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, ক্ষেত খামার নাই, যে সংসার চালায় কেমনে। ধারণা কিন্তু একটা করে ফেলছে, খারাপ ধারণা। তাহলে নিশ্চয়ই খারাপ কিছু করে, চুরি জারি করে বা কিছু করে, গোপনে কিছু করে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ও কি করে? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর জমিনে সে কিন্তু বসবাস করতেছে। যিনি খালিক, যিনি রাজিক, তার যদি সহ্য হয়, তোমার কেন হবে না? তোমার এটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অন্যের সম্পর্কে বেশি বেশি ধারণা করা থেকে তুমি বিরত থাকবে, বেঁচে থাকবে। কেন? কতক ধারণা, তুমি অনেক ধারণা করতেছ, সবগুলো না হলো কিছু ধারণা ইসমন, সেটা হচ্ছে পাপ, পাপের কাজ। সব ধারণা যদি তোমার ঠিক নাও হবে না, তখন কিছু ধারণা, সবগুলো না হলে কিছু ধারণা কি হবে? সেই ধারণা করার কারণে তুমি কিন্তু অনেক বড় পাপ করে ফেলতেছ। এই জন্য অহেতুক তুমি পাপ কামায় তোমার কোনো দরকার নেই। তুমি অন্যের সম্পর্কে বেশি বেশি ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। আর কি? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবে না। কারোর বিরুদ্ধে সিআইডি সাজবে না, কারোর বিরুদ্ধে, কারোর ব্যাপারে গোপন কোনো কিছু অনুসন্ধান তুমি করবে না, এটা তোমার কাজ না। রাষ্ট্রীয়ভাবে একটা গোয়েন্দা বিভাগ আছে, সিআইডি বিভাগ আছে, তাদের রাষ্ট্রীয়ভাবে কিছু দায়িত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে তাদের কাজ। আমি সাধারণ পাবলিক, গ্রামে বসবাস করি বা শহরে করি, যেখানেই করি, আমার এলাকার, আমার আশেপাশের লোকেরা কি করে না করে এটা আমার আপনার দেখার বিষয় না। আমি আপনি যেটা করতে পারি একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে, যে আমার প্রতিবেশী সে সালাত কায়েম করে কিনা, ইসলামের পাবন্দ কিনা, ইত্যাদি ইত্যাদি বলতে পারি, যে ভাই এই চলেন মসজিদে যাই, নামাজ পড়ি, বা এই করেন ওই করেন, ভালো। কিন্তু গোয়েন্দাগিরি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা সিআইডি গিরি করবে না, গোয়েন্দাগিরি করবে না, কারোর গোপন কিছু অনুসন্ধান করার কাজে তোমরা লিপ্ত থাকবে না। এরপর আরেকটি ভয়ানক বিষয় সম্পর্কে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করবে না, গীবত করবে না। এটা আমাদের মাঝে এখন
কি বলবো যে মহামারীর আকার ধারণ করেছে। মানুষের যখন কাজবাজ থাকে না, বিশেষ করে এখন এই যে করোনার সময় অনেকেরই অনেক ব্যস্ততা নাই, ব্যস্ততা কম। একসাথে বসে ভালো গল্প তো বেশি থাকে না, ভালো গল্প ভালো কথা বেশি থাকে না, কম। এইটুকু যখন শেষ হয়ে যায় তখন শুরু করে দেই অমুক কেমন তমুক কেমন ইত্যাদি ইত্যাদি শুরু করে দেয়। মানে যত নেগেটিভ সাইড আছে এটাই হচ্ছে গীবত। আমরা ওই গীবতে লিপ্ত হয়ে যে পরনিন্দায় আমরা লিপ্ত হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের গীবত করবে না। এগুলি সবই কি সামাজিক ব্যাধি। সমাজের মধ্যে এই সকল বিষয়গুলোই বিশৃঙ্খলা এবং অশান্তির সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতের একটি দৃষ্টান্ত এখানে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আল্লাহ বলেন যে গীবত কেমন খারাপ সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যে তোমাদের কেউ তোমাদের ভাইয়ের কোনো ভাইয়ের সে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে কি সে পছন্দ করে? কোন মানুষ তার মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করে? ফাকারিহতুমু, আল্লাহ বলছেন, নিজেই বলে দিচ্ছেন যে না, সেটাকে তোমরা অপছন্দই করো। ওই মৃত ভাইয়ের গোশত বা মাংস ভক্ষণ করার চেয়েও হচ্ছে নিকৃষ্ট এই গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। সুতরাং তোমরা গীবত করবে না, ওয়াত্তাকুল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই শব্দটি বারবার বলতেছেন যে আল্লাহকে ভয় করবে। যদি কেউ আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, তাহলে এই কাজগুলো সে করতে পারে না। এই জন্য বারবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং তিনি হচ্ছেন দয়াময়। আরেকটি জিনিস এখানে বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ওই যে মানুষ অন্যের নিন্দা করে, মানুষ অন্যের উপহাস করে, অন্যের গীবত করে, অন্যকে মন্দ নামে আহ্বান করে ইত্যাদির অর্থ কি? মানে নিজেকে সে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে করে, অন্যের যত খারাপ দিক উল্লেখ করে নিজেকে সেইগুলো থেকে কি করে সে পরিষ্কার মনে করে বা দাবি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন, হে মানব সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। সারা পৃথিবীর যত মানুষ সবাইকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, অতঃপর আমি বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, তোমাদের পরস্পরের পরিচিতির জন্য। ওই লোকটি কোন জায়গার? মড়ল বাড়ির। ওই লোকটি কোন জায়গার? মিয়া বাড়ির। এই যে আছেন আমাদের দেশে মড়ল গোষ্ঠী, মিয়া গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী, ভূঁইয়া গোষ্ঠী ইত্যাদি, এটা কিন্তু সেই যুগ থেকেই চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, বললেন যে সকল পুরুষ নারী পুরুষকে আমি একজন মাতা পিতা থেকে সৃষ্টি করলেও বিভিন্ন গোত্রে এবং জাতিতে আমি বিভক্ত করে দিয়েছি পরস্পরের পরিচিতির জন্য, সহজে পরিচিতির জন্য, কিন্তু এখানে মূল্যায়িত করার জন্য নয়, কে কার চেয়ে উত্তম এই জন্য আমি সেটা করিনি। উত্তমের মাপকাঠি কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে তাকওয়া সম্পন্ন, যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে সবচেয়ে বেশি আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। তাহলে ভূঁইয়া গোষ্ঠীর হওয়ার কারণে, অথবা মডল গোষ্ঠীর হওয়ার কারণে, অথবা মিয়া বাড়ির হওয়ার কারণে
এখানে কোনো মর্যাদা নেই। মর্যাদার মাপকাঠি কি? যার মধ্যে বেশি তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহ ভীরুতা আছে, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। সুধী মণ্ডলী, আমি এখানে এই আলোচনা রেখে দিতে চাচ্ছি। সার সংক্ষেপ হচ্ছে, যেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, প্রথমে যে কোনো সংবাদ কোনো বাজে লোক যদি নিয়ে আসে, বিশ্বাস করতে নিষেধ করেছেন, যাচাই বাছাই করে নিয়ে তারপরে সেটার ব্যাপারে কিছু করণীয় থাকলে করতে বলেছেন। আমরা ধরে নিই এটা সমাজ, আমাদের মসজিদ ভিত্তিক একটা সমাজ, এখানে অনেকে আমরা চিনি জানি। তারপরে হঠাৎ করে একজন এসে বলল যে অমুক তো এই কথা বলে গেছে আপনার ব্যাপারে, তার মানে এমন একটা কথা বললো, আগুন জ্বালাই দিল, হ্যাঁ, যে আপনাকে এই ব্যাপারে আপনি ঘুষ খান, আপনি এই করেন সেই করেন বলে গেছে আপনার ব্যাপারে। আসলে বলেছে কিনা আপনাকে যাচাই করতে হবে। যদি যাচাই না করেন, এই যে ফিতনা শুরু হয়ে যাবে, সেই ফিতনা কোথায় চলে আসবে? এটা একটা, যেটা বললাম, একটা সমাজ মসজিদ ভিত্তিক এখানে চলে আসবে। আজকাল এটা কিন্তু বাস্তব, দেখবেন যে জায়গা জমি নিয়ে গোলমাল, এটা নিয়ে গোলমাল, ওইটা নিয়ে গোলমাল, এই গোলমাল শেষ পর্যন্ত গড়ায় কোথায়? মসজিদের মাদ্রাসায়। ওখানে তখন কমিটি ভাঙ্গাভাঙ্গি, মসজিদ ভাঙ্গাভাঙ্গি, এইগুলো কিন্তু দেশে বহু হচ্ছে। এই জন্য সতর্ক থাকতে হবে। আমরা আবারও বলবো যে এটা একটা মসজিদ ভিত্তিক সমাজ। এখানে আমাদের মাঝে যাদেরকে আমরা যারা চিনি, আমাদের কাছে পরিচিত, তাদের সম্পর্কে কোনো ব্যক্তি যখন কোনো মন্তব্য করবে, যাচাই বাছাই না করে সেখানে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এবং এখানে যেগুলো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিবাদ দেখা দিলে, দুটো দলের মধ্যে যদি গোলমাল দেখা দেয়, দুটো মানুষের মধ্যেও যদি গোলমাল দেখা দেয়, মসজিদে আসতেছেন একজন, মসজিদের গেটে দুইজন ব্যক্তি গোলমাল করতেছে, জামাত দাঁড়িয়ে গেছে, আপনি জামাত ধরবেন না আপনি কি ওই গোলমাল মেটাবেন, কোনটাকে আপনি প্রাধান্য দিবেন? এইখানে বিবেক যেটা বলতেছে, দিন শরীয়তও সেটাই বলতেছে যে না, জামাত আপনার ছুটে গেলে নামাজ আপনি পড়তে পারবেন পরে, কিন্তু ওখানে যদি মারামারি কাটাকাটি হয়ে যায়, একজন আরেকজনকে মেরে ফেলে, ওইটা কিন্তু পরে আর আপনি কিছু করতে পারবেন না। সুতরাং ওইটাকে সামলাতে হবে আগে। তাহলে এখানে এই এরপরে যেটা বললেন যে এই উপহাস করা যাবে না, পরনিন্দা করা যাবে না, এরপর মন্দ নামে ডাকা যাবে না, গীবত করা যাবে না, বেশি বেশি ধারণা করা যাবে না। এইগুলি করলে সমাজের মধ্যে তখন বিশৃঙ্খলা দেখা দেয়, অশান্তি বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা জিনিস একটু সংক্ষেপে বলে শেষ করব, সেটা হচ্ছে মুহররম মাস চলমান। মুহররম 1443 হিজরি শুরু হলো, আজকে 3 তারিখ, মুহররমের মাসের আজকের 3 তারিখ। মুহররম মাসে বিশেষ করে একটা করণীয় আছে, বিশেষভাবে, যদিও কাজটি মুস্তাহাব কিন্তু গুরুত্ব রয়েছে। সেটা কি? সাওমু ইয়াউমি আশুরা, আশুরার দিবসে সিয়াম পালন করা, রোজা রাখা। আশুরা মানে সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ। ইতিহাসে যাব না, যাওয়ার সুযোগও নেই, ইতিহাসে অনেকেরই জানা আপনাদের আমাদের, সুতরাং সেদিন যাচ্ছি না। শুধু করণীয় সম্পর্কে হচ্ছে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রমাজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরার দিবসের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। কি ফজিলত! আল্লাহ রাসূল বলেন, সাওমু ইয়াউমি আশুরা আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর কাছে এটাই আমার ধারণা যে তিনি কি করবেন, এটি বিশ্বাস যে তিনি অতীতের 1 বৎসরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিবসের রোজা, অতীতের 1 বৎসরের গুনাহকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। তবে এইখানে একটি বিষয় যুক্ত করতে হচ্ছে, ওখানে কয়েকদিন আগে কিন্তু আরেকটি ফজিলতের দিন গেছে, সেটা কোনটা? ইয়াউম আরাফা। ইয়াউম আরাফা, আরাফার দিবসের রোজা, ওটার ফজিলত আর একটু বেশি।
সেটা কি? 1 বছর অতীত এবং 1 বছর ভবিষ্যৎ, 2 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। আর এইখানে বলা হলো অতীত 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু এইখানে একটি রোজার সঙ্গে আরেকটি রাখতে হবে। কেন রাখতে হবে সেটার হাদিস আল্লাহ রসুল বলে দিলেন যে যখন আল্লাহর নবী হিনা সামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহ, আল্লাহর রসুল যখন এই আশুরার দিবসের সওম পালন করলেন এবং সাহাবায়ে কেরামকে সওম পালনের নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, এই দিবসটা তো ইহুদিরা এটাকে সম্মান করে। এই যে 10 তারিখ, এই 10 তারিখে, মহররমের 10 তারিখে ইহুদিরা সওম পালন করে, রোজা পালন করে, তাহলে ওরা তো এটা সম্মান করে। আর আপনি তো বলেছেন যে তাদের মুখালাফাত করতে, তাদের বিরোধিতা করতে, ইহুদি খ্রিস্টানরা যা করবে সেটা তোমরা করবে না, তার বিপরীত করবে। তখন আল্লাহ রসুল বললেন যে আমি যদি সামনের বৎসর বেঁচে থাকি লা আসুমান্নাত তাসিআ, আমি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, 10-এর সঙ্গে 9 তারিখেও আমি রোজা পালন করব। কিন্তু পরবর্তী বৎসর রাসূল জীবিত আর থাকেন নাই, মৃত্যুবরণ করলেন। কিন্তু এটাই প্রমাণ হয়ে গেল, দলিল হয়ে গেল যে একটি রাখা যাবে না, আরেকটি রাখতে হবে। 10-এর সঙ্গে 9 রাখতে হবে। কথার কথা 9 আপনি রাখতে পারলেন না, তাহলে 10 রাখেন এবং 11 রাখেন, 10-এর সঙ্গে 11। আমি খুব সংক্ষেপে বলছি, তাহলে এই সওমটি, এই রোজাটি পালন করতে হবে আগামী জুমার দিনে। আগামী জুমার দিন হবে 10 তারিখ, তাহলে আগে যদি একটা রাখি তাহলে বৃহস্পতিবার রাখতে হবে। বৃহস্পতিবার এবং জুমাবার আগামী ইনশাআল্লাহ দুটো রোজা। আর বৃহস্পতিবারে কেউ যদি কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10-এর সঙ্গে, শুক্রবারের সঙ্গে শনিবার রাখা যাবে। এরপরে আরেকটি এখানে ওলামায়ে কেরাম সমাধান দিয়ে থাকেন যে 9, 10, 11 তিনটিও রাখা যেতে পারে। যারা এমনি অভ্যস্ত বেশি বেশি রোজা রেখে যদি আপনারা রাখেন 9, 10, 11 বৃহস্পতি, জুমাবার এবং শনিবার, সেটাও রাখা যেতে পারে, যেন আমরা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকও দান করুন। আরেকটি কথা, এই যে মুহররম, মুহররম তো আমাদের দেশে এক শ্রেণীর লোকদের, আমাদের দেশে না, শুধু আমাদের দেশের চেয়ে আরো কিছু দেশ আছে যেখানে শিয়াদের আরো বেশি প্রভাব। পাকিস্তান আছে, ওদিকে ইরান আছে, আরো কিছু দেশ আছে যেখানে এই মুহররম 10 তারিখ, মুহররমের 10 তারিখ পালিত হয় কি কেন্দ্রিক? ওই যে মিছিল করা হয়, সেখানে বুক চাপড়ানো হয়, সেখানে রক্তে রঞ্জিত করা হয়, মার্সিয়া করা হয়, তাজিয়া করা হয়, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ কি হারাম, যেটা সম্পূর্ণ হারাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাই না? এটাকে কেন্দ্র করে তারা এটা করে থাকে। যদি এই কারোর শহীদ হওয়াকে কেন্দ্র করে কোনো আচার অনুষ্ঠানের যদি নীতিগত দিক থাকতো শরীয়তে, তাহলে আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। একটা ইসলামের ইতিহাসে বড় ধরনের একটি ঘটনা, যার ওই যে উহুদ প্রান্তরে যাকে সেখানে শহীদ করা হয়েছে, তাহলে ওই দিবসে করা হইতো। এটা তো রাসূলের জীবদ্দশা হয়েছে, রাসূল সেটা করতেন, সাহাবায়ে কেরাম করতেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা সকলে কি করেছেন? শহীদ বরণ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে পিতা? চতুর্থ খলিফা, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা তো সাহাবায়ে কেরাম, তাদের পরে অনেকেই অনেক দিন জীবিত ছিলেন, কিন্তু তাদের তো কোনো দিবস পালন করা হয়নি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ বরণ কত সনে, কত হিজরিতে? 61 হিজরিতে, রাসূলের মৃত্যুর অনেক পরের ঘটনা। সেটা ইসলামের ইতিহাসে একটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে, কিন্তু সেই ঘটনা কেন্দ্রিক কোনো কিছু করা শরীয়তে, এটা মোটেই শরীয়ত সাপোর্ট করে না। বিশেষ করে যা কিছু হচ্ছে, এই সবই হচ্ছে কি
এইগুলি অতিরঞ্জিত, এবং বিশেষ করে ওরা যেই কাজগুলো করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যাপারে, লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। কারা? যারা বুক চাপড়ায়, যারা এই জামা কাপড় যারা ছিঁড়ে, এবং যারা ওই যে জাহিলি যুগের মতো বিভিন্ন এই ভাষায় তারা এই যে মার্সিয়া করে ইত্যাদি করে গান গজল গায় ইত্যাদি যারা করে, ওরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্পষ্ট ভাষায় বলে গেছেন। সুতরাং এখানে আমাদের করণীয় হচ্ছে সেটা কি কেন্দ্রিক? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফিরআউনের এবং তার এই 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 সৈনিকদের কবল থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছেন, সেটার শুকরিয়া স্বরূপ আমাদের এটা করণীয়। সেটা হচ্ছে শুধুমাত্র কি ওই 10ম তারিখে সওম পালন করা, তার সঙ্গে আগে অথবা পরে সওম পালন করা, আর যা কিছু হচ্ছে সবগুলো থেকে আমাদের বিরত থাকা, সেটার প্রতিবাদ করা। এটা হচ্ছে একজন মুমিন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যে যেটুকুন পারি সেটুকুন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকেই দোয়া চেয়েছেন। আমরা যারা অনেকেই অসুস্থ, আমরাও পরস্পরের জন্য দোয়া করব। আর যারা বিশেষ করে চেয়েছেন, একজন ক্যান্সারের রোগী, তিনি দোয়া চেয়েছেন। আমাদের এক ভাই নিয়মিত জুমা পড়েন, একটু দূরে থাকলেও মাঝখানে আসতে পারেন না স্ট্রোক করে, এখনো তিনি অনেকটাই অসুস্থ। একজন দানবীর মানুষ, সমাজসেবক মানুষ, তার জন্য আমরা দোয়া করছি। আর আমার হাতে যে কাগজটি, এখানে নাম আছে আব্দুল হান্নান, একজন ব্যক্তি এই গত রাতে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈশার নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন, মোটর সাইকেলে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের অনেকের পরিচিত, তিনি, তার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য যাচ্ছেন, তো এই মৃত্যু আমরা নিশ্চয়ই ভালো মৃত্যু বলবো। আল্লাহ থেকে জান্নাতবাসী করুন। আরো অনেকে, বিশেষ করে আমাদের এই মসজিদের অন্যতম উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন সাহেব, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, এখন করোনা থেকে সুস্থ হয়েছেন, কিন্তু তারপরেও এখন পর্যন্ত অনেক দিক থেকেই স্বাভাবিক নন। এরকম আরো যারা, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এই করোনা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম নরনারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আরেকটি ঘোষণা দিচ্ছি, আগামী জুমা ইনশাল্লাহ এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করবেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব শেখ শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। ইনশাল্লাহ আগামী জুমা এখানে খুতবা দিবেন। আপনারা আসবেন, আরো আপনারা যারা আছে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা